টানা বৃষ্টিতে পটুয়াখালীর কলাগাছিয়ায় প্রায় ১,২০০ একর জমির রোপা আমনের বীজতলা জলাবদ্ধতার কবলে পড়ে। এতে বীজতলা নষ্ট হওয়াসহ আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্লুইস গেট নির্মাণের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে স্থানীয় কৃষকরা পানি নিষ্কাশনের জন্য কেটে ফেলেছেন ঢাকা বরিশাল বগা গলাচিপা ওলানিয়া আঞ্চলিক মহাসড়কের একটি অংশ। কোলা তলাই থাকে বৃষ্টিতে, কোনো পানি নামাই না, কোনো ব্যবস্থা নাই। জি, এলে গিয়া একটু সালাইয়া পানি নামালে গিয়া চেষ্টা করতে হতো। এই যে সরকারি আয় এই হাগো একই কথা, সব এমপি মহোদয়ের কাছে এই যে দরখাস্ত দেওয়া হয়েছে, এই উপজেলার চেয়ারম্যান দ্বারে এই খালি আশ্বাস দিয়ে রাখে ওইবে হচ্ছে এই সব খালি। পুলিশ নাই, পানি আটকাই থাকানোর কারণে কোলায় আমরা ডুবতে মরতে আছি বর্ষার বৃষ্টিতে, বীজ করতে পারতে আছি না, এই কারণে ধান কাটা হয়েছে। বাড়ি ঘরে গুনে নামতে পারে না, কারণ পানির ভেঙে আমাকে এই এলাকার মতো কষ্ট আমি বাংলাদেশের কোনো হানায় দেহি নাই। এদিকে রাস্তা কাটায় দুর্ভোগে পড়েন যাত্রী ও স্থানীয়রা। গাড়ি ঘোড়া চালাইতে পেছনদার যাত্রীর ক্ষতি, আমার ক্ষতি, গাড়ির ক্ষতি, অনেক দুর্ভোগ। বৃষ্টির সমস্যা বেশি, ওই সব তলাই গেছে না, ধান ফলাইতে পারে না। ধান ফলানোর জন্য এটা জরুরি ব্যবস্থা নেওয়া দরকার, জরুরি দরকার। হ্যাঁ, গাড়ি ঠিক মতো চলে না। বিষয়টি তদন্ত করে দ্রুত সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পানি নিষ্কাশনের জন্য এই রাস্তাটা করতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে এটা অনুমতি নাই বা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকেও নাই আমার জানা মতে। বিষয়টি আমরা খতিয়ে দেখব, দেখে যদি রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এটা মেরামত করার ব্যবস্থা। একদিকে জলাবদ্ধতায় কৃষকের বীজতলা নষ্ট হচ্ছে, অন্যদিকে সড়ক কেটে যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। তাই দ্রুত স্লুইস গেট নির্মাণ ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।